রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আগে দরুদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। বাংলাদেশে কিছু ছেলে পায়জামা পাঞ্জাবি ও তাদের শরীরে ছিল, টুপিও তাদের মাথায় ছিল, কিন্তু এরা এত হতভাগালো যে দরুদ ও সালামকে নিয়ে ব্যঙ্গ করে সোশ্যাল মিডিয়াতে সেটা আপলোড করেছে, ভাইরাল করেছে যে নবীর দরুদকে নিয়ে আমরা ব্যঙ্গ করেছি। মুসলমান ভাই বলতে চাই যে দরুদ শরীফ এটা একটি ইবাদত, ইবাদতকে নিয়ে কোন মুসলমান ব্যঙ্গ করতে পারে না। যেই দরুদের নির্দেশ মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে মধ্যে দিয়েছেন, যেই দরুদের নির্দেশ নবী পাক পবিত্র হাদিসের মধ্যে দিয়েছেন, শুধু নির্দেশ দেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফের ফজিলত নিজের পবিত্র জবান দ্বারা করেছেন। নেসাই শরীফ উঠান হাদিস নাম্বার 1297 এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দরুদ শরীফের ফজিলত বর্ণনা করেছেন এইভাবে, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত। হে আমার উম্মত উম্মতিরা শোনো, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করে মহান আল্লাহ পাক তার উপরে 10টি রহমত অবতীর্ণ করেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, নবী পাক বললেন ওয়া হুত্তাত আনহু আশারু খাতিয়া, আল্লাহ পাক তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত, এবং তার 10টি মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন, বলেন সুবহানাল্লাহ। যেই নবী পাক বলছেন একবার দরুদ পাঠ করলে আল্লাহ পাক 10টি মর্যাদা বৃদ্ধি করেন, একবার দরুদ পাঠ করলে 10টি গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, একবার দরুদ পাঠ করলে আল্লাহ পাক 10টি রহমত অবতীর্ণ করে। এই রকম ফজিলতপূর্ণ ইবাদতে ব্যঙ্গ করেছে এই দেওবন্দীরা, এই ওয়াহাবীরা। এরা বলে দরুদ ইব্রাহিম ব্যতীত অন্য কোন দরুদ পাঠ করা যাবে না। আমি এদের বাপের কিতাব থেকে আপনাদের দলিল দিয়ে গেলাম। এই জায়গাতে যদি এই দুনিয়াতে কোন ওয়াহাবীর ছেলে থাকে, কোন মায়ের বেটা জন্মগ্রহণ করে থাকে, আমি তাদের কিতাব থেকে দলিল দিয়ে গেলাম। তাদের বিশাল বড় মাওলানা, যাকে তারা মুজতাহিদ বলে রেখেছে, যাকে তারা শাইখুল ইসলাম বলে রেখেছে, কাজী শাওকানি সাহেব, তিনি নিজের কিতাবের মধ্যে আপনার তোহফাতুল যাকিরিন নামক কিতাবের মধ্যে লিখে রেখেছেন যে শুধুমাত্র দরুদ ইব্রাহিম পড়া যাবে, অন্য দরুদ পড়া যাবে না, এমন কোনো কথা নেই। যত রকমের দরুদ আছে, যদি তাদের দরুদ পড়া যায় তো নবীর উপরে ওই দরুদ পড়া যাবে, বলেন সুবহানাল্লাহ। এটা দেওবন্দীদের ইমাম, ওয়াহাবীদের ইমাম কাজী শাওকানি, উনি নিজের কিতাব তোহফাতুল যাকিরিনের মধ্যে লিখে রেখেছে। এটা তো ওয়াহাবীদের ইমাম ছিল, দেওবন্দীদের ইমাম, তাদের একজন বিশাল বড় শাইখুল ইসলাম, বিশাল বড় মাওলানা হুসাইন আহমদ, যাকে তারা শাইখুল ইসলামের উপাধি দিয়েছে, তিনি ফাতাওয়া শাইখুল ইসলামের 80 নম্বর পেজের মধ্যে এই ফতোয়া দিয়ে রেখেছেন। একটি প্রশ্ন, দেওবন্দীদের বিশাল বড় আলিম, শুধু সাধারণ আলিম নয়, এক সময় দারুল দেওবন্দের মধ্যে এত বড় মাদ্রাসা, সেই মাদ্রাসার তিনি প্রিন্সিপাল ছিলেন, হেড শিক্ষক। তাকে একটি প্রশ্ন করা হয়েছে ফাতাওয়া শাইখুল ইসলাম, আপনার 80 নম্বর পেজের মধ্যে যে দরুদ শরীফের শব্দসমূহ কি নির্ধারিত আছে, দরুদ ইব্রাহিম ব্যতীত অন্য দরুদ কি পড়া যাবে না, আপনি আমাদের বলুন। সেই 80 নম্বর পেজের মধ্যে মাওলানা হুসাইন আহমদ সে লিখতেছে যে কোরআন হাদিসের মধ্যে স্পষ্টভাবে কোথাও এই কথা বর্ণিত নেই যে শুধুমাত্র দরুদ ইব্রাহিম পড়া যাবে, বরং যত রকমের দরুদ আছে মানুষ পড়তে পারে, এমনকি উর্দু ও ফারসি ভাষাতেও নবীর উপরে দরুদ পড়া জায়েজ আছে, বলেন সুবহানাল্লাহ। তো দেওবন্দীদের মাওলানা হুসাইন আহমদ সাহেব, ওয়াহাবীদের ইমাম কাজী শাওকানি, তাদের নিজেদের কিতাবের মধ্যে লিখেছে যে দরুদ ইব্রাহিম ব্যতীত যত দরুদ আছে ওই সমস্ত দরুদ আমাদের নবীর উপরে পড়া যাবে, বলেন সুবহানাল্লাহ। এবারে জিজ্ঞেস করতে চাই, দরুদ ইব্রাহিম ব্যতীত অন্য দরুদ যদি পড়া জায়েজ হয়, তো আমরা সুন্নিরা যেই দরুদ পাঠ করি, এই দরুদ পাঠ করা তোমাদের মাওলানাদের মত অনুযায়ী পড়া যায়, তুই এই দরুদকে নিয়ে ব্যঙ্গ কেন করা হচ্ছে, এই দরুদকে নিয়ে হাসি ঠাট্টা কেন করা হচ্ছে? মনে রাখবেন, দরুদকে নিয়ে ব্যঙ্গ কোনো মুসলমান করতে পারে না। তার মুখে আপনার কি বলে, তার মুখ পরিষ্কার থাকতে পারে, মাথায় পাগড়ি থাকতে পারে, পরনে পায়জামা পাঞ্জাবি থাকতে পারে, কিন্তু সে নবী পাকের আশিক কোনদিন হতে পারে না, কোনদিন পরিপূর্ণ মুমিন। বেশক সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর।
नारे रिसालत। মুসলমান ভাই বলতে চাই যে এদের কিতাব থেকেও প্রমাণিত যে দুরুদে ইব্রাহিম ছাড়া অন্যান্য দুরুদ পড়া যায়, কিন্তু যে নিজের বাপকে মানে না তাকে কি বলা যায়? নিজের বাপকেও ওই মানে না, ওর বাপ কিতাবের মধ্যে লিখে রেখেছে দুরুদে ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ পড়া যায়, কিন্তু বেটা বলতে যায় নাই। তার মানে বুঝে নিতে হবে যে এরকম সন্তান।